ভাবা যায় ব্যাপারটা, এই ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলায় গোসল করছি, মানে ফিলিং প্রাউড ইনসাইড, যে কারণে মাইক মেরে সবাই জানাইতেছিও। এনিওয়ে, গোসল করার পরে হাত অনেক ঠান্ডা হয়ে গেছিল, ভাবলাম যে MI 11 দিয়ে কিছুক্ষণ গেম খেলি, তাইলে ফোনও গরম হয়ে যাবে, হাতও গরম হয়ে যাবে। কিছুটা লাভ হয়েছে, পরে কথা বলতেছি ওইটা নিয়ে। এনিওয়ে, প্রেজেন্টিং MI 11। যদিও এটার আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে, চাইলে দেখে আসতে পারেন আই বাটনে ক্লিক করে। তবে পরবর্তীতে রিয়েলাইজ করলাম আমি যে ওই ভিডিওতে বেশিরভাগ সময় চার্জার না দেওয়ার ইস্যু নিয়ে আমি কথা বলছি। সো আজকে এই ইস্যুটা নিয়ে একটু কম কথা বলবো ভিডিও শেষের দিকে, আজকে ফোকাস করি ফোনটার দিকে। সো এটি হচ্ছে MI 11, যেটা Xiaomiর লেটেস্ট একটি ফ্ল্যাগশিপ ফোন, যেটাতে ফ্ল্যাগশিপ প্রসেসর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, এবং এই চিপসেটটি দিয়ে এটি হচ্ছে বাজারে ফার্স্ট ফোন। সো ইয়াস, এই চিপসেটটি যেমন ফাস্টার প্রিভিয়াস জেনারেশনের প্রসেসর থেকে, বাট যেহেতু এটা একটি আর্লি এডিশন, সো কিছু অপটিমাইজেশনের ইস্যু আছে, কিছু বাগ বা লুকও আছে এটাতে, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সো প্রথমেই আমরা MI 11 এর স্পেকটা একটু দেখে নিই, অ্যান্ড দেন আসবো বিস্তারিত আলোচনায়। এটাতে আছে 6.81 ইঞ্চির 120 হার্জ রিফ্রেশ রেটের 2K রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 108 মেগাপিক্সেল রিয়ার প্রাইমারি ক্যামেরা, সামনের দিকে 20 মেগাপিক্সেলের সেলফি শুটার, স্ন্যাপড্রাগন 888 চিপসেট, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, স্টেরিও স্পিকার, অ্যান্ড্রয়েড 11, 4600 mAh ব্যাটারি এবং 55 ওয়াটের ফাস্ট চার্জিং। এটা হচ্ছে ওয়্যার্ড, আর 50 ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং, রিভার্স ওয়্যারলেস চার্জিংও আছে। সো এই হচ্ছে মোটামুটি ফোনের একটা ওভারভিউ। এবার আমরা চলে আসি বিস্তারিত আলোচনায়। তার আগে বলে রাখি, আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে গ্যাজেট ভান্ডার। থ্যাঙ্কস গ্যাজেট ভান্ডার আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। তাদের শপ আছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। সেই সাথে তাদের ফেসবুকের গ্রুপ আছে, সেটিতেও জয়েন করতে পারেন। আমি গ্রুপের লিঙ্ক, শপের ঠিকানা সহ অন্যান্য সকল ডিটেল ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। নাও, এই ফোনটির প্রথম যে জিনিসটা ভালো লেগেছে আমার কাছে সেটা হচ্ছে এটার ডিজাইন। ওয়েল, এটা বেশ কয়েকটা কালারে পাওয়া যায়, আমার হাতে ব্ল্যাক কালারটি আছে এবং লেদার ভেরিয়েন্টেও পাওয়া যায়। লেদারটা একটু প্রিমিয়াম, একটু এক্সপেন্সিভ, যদিও অনেকেই বলছে যারা ইউজ করেছে যে লেদারের চাইতে নাকি গ্লাসটাকে বেটার মনে হয়। এটা পার্সোনাল প্রেফারেন্সও হতে পারে। তবে যেই জায়গাটায় ভালো লেগেছে সেটা হচ্ছে 4600 mAh ব্যাটারি কিন্তু খুব কম না। সো মোটামুটি ফোনটা একটু মোটা হওয়ার কথা, বাট এটা অতটা মোটা না। এটার যে থিকনেস আছে সেটা হচ্ছে 8.1 মিলিমিটার গ্লাস ভেরিয়েন্টটা, আর যেটা লেদার ভেরিয়েন্ট সেটা হচ্ছে 8.6 মিলিমিটার। সো লেদার ভেরিয়েন্টটা হচ্ছে 2 মিলিমিটার মোটা, কিন্তু সেটার ওজন আবার 2 গ্রাম কম। সো লেদার ভেরিয়েন্টের ওজন হচ্ছে 194 গ্রাম, আর গ্লাস ভেরিয়েন্টের ওজন হচ্ছে 196 গ্রাম। কিন্তু এই ফোনটাতে যে স্প্যাক অফার করা হচ্ছে, যে ব্যাটারি ইউজ করা হচ্ছে, সেই তুলনায় কিন্তু এটা অনেক স্লিম এবং অনেক লাইট ওয়েট আমার কাছে মনে হয়েছে। স্পেশালি যদি আমরা লাস্ট ইয়ারের MI 10T 10T Pro এগুলো দেখি, ওগুলো তো বিস্ট কাইন্ড অফ ফোন ছিল, সেই তুলনায় কিন্তু এটা খুবই স্লিম, খুবই কমফোর্টেবল। এবং বডিটি যেহেতু কার্ভড, সো পেছনের ব্যাক কাভারটিও, ব্যাক পাশটিও কার্ভড এবং ডিসপ্লেটিও হালকা একটু কার্ভড, যার ফলে হাতে নিলে আরও অনেক বেশি কমফোর্টেবল ফিল হয়। তবে যেহেতু আমার হাতে গ্লাস ভেরিয়েন্ট আছে, এটা খুবই স্লিপারি। সেই সাথে ক্যামেরা হাউসটা, যদিও অনেকে বলছে এটা আইফোন থেকে কপিড, বাট আমার কাছে খুব একটা কপিড মনে হয়নি। যদিও এটা একটু বেশি মানে ফুটে থাকে, ফোনের দিকে তাকালে এইটাই সবার আগে চোখে পড়ে, এই জিনিসটা একটু বেশি বোল্ড হয়ে গিয়েছে। এর বাইরে আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। আরেকটা ফোনের যেই জায়গাটায় আমরা সবচেয়ে বেশি তাকিয়ে থাকি সেটা হচ্ছে এটা ডিসপ্লে। সো MI 11-এ আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট স্ক্রিন আমি পেয়েছি। এটা হচ্ছে 6.81 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, 2K রেজুলেশনের, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। এটার টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 480 হার্জ, আর এটাতে পিক ব্রাইটনেস পাওয়া যায় 1500 নিটস, যেটা মার্কেটে ব্রাইটেস্ট। সো সব কিছু মিলিয়ে এই ডিসপ্লেটি আমার কাছে একটা মাস্টারপিস মনে হয়েছে। কোনো ধরনের সমস্যা ফেস করিনি আমি ডিসপ্লেতে। ভিডিও দেখার সময় খুবই ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আর ডিসপ্লের উপরের দিকে যে ক্যামেরা কাটআউটটা আছে, এইটাও ওয়ান অফ দ্য স্মলেস্ট আমার চোখে পড়েছে। সো কোনো ধরনের ডিস্ট্রাকশনও নেই, এবং আপনারা 2K রেজুলেশনে HDR ভিডিও দেখতে পারবেন, which looks just amazing. আর হালকা একটু কার্ভড হওয়ার ফলে ডিসপ্লেতে চিন এবং বেজেল নেই বললেই চলে একদমই। সো পুরোটা ফোন জুড়েই শুধু স্ক্রিন আর স্ক্রিন। তবে স্ক্রিনের দিকে তাকালে একটা ছোট্ট জিনিস আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে কর্নারগুলো। মানে কর্নারগুলো আমার কাছে মনে হয়েছে আর একটু ভেতরে যেতে পারতো। এখন কেমন যেন চিন নেই, বেজেল নেই, কিন্তু কর্নারে গিয়ে ছোট্ট একটু স্পেস রয়ে গিয়েছে, যেটা দেখতে একটু খারাপ লাগছে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিড নিয়ে আমি ফুললি সন্তুষ্ট, তবে এটার অ্যাকুরেসি আমার কাছে ফ্ল্যাগশিপ গ্রেডের মনে হয়নি। খুব অহরহ না হলেও দু একবার আমি ফিঙ্গার মিসম্যাচের ইনফরমেশন পেয়েছি। সো এটা যদিও একটা ফিঙ্গার মাল্টিপল টাইমস অ্যাড করে এই প্রবলেমটা দূর করা পসিবল, তবে আমার মনে হয় যে এটার অ্যাকুরেসিটা আরেকটু ইমপ্রুভ করা দরকার ছিল, কনসিডারিং ইটস এ ফ্ল্যাগশিপ ফোন। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, যদিও এটা কিছুটা ইনসিগনিফিক্যান্ট, সেটা হচ্ছে ফোনের উপরে এবং নিচে সারফেসটা হচ্ছে একদমই সমতল। তার মানে আপনি যে কোনো সমান জায়গায় চাইলে ফোনটিকে দাঁড় করায় রাখতে পারবেন। সো ফোন দাঁড় করিয়ে রেখে দূর থেকে ভিডিও দেখতে পারবেন। সামওয়াট ইউজফুল। নিচের দিকে ডুয়েল সিম কার্ড স্লট আছে, কোনো মেমোরি কার্ড লাগানোর অপশন নেই। USB Type-C পোর্ট আছে, প্রাইমারি মাইক্রোফোন আছে, বটম ফেসিং স্পিকার আছে, এবং উপরের দিকেও আরেকটি স্পিকার গ্রিল আছে।
সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আছে এবং আয়ার ব্লাস্টার আছে। সো বুঝতেই পারছেন স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে এবং এই স্পিকারগুলো হারমান কার্ডেন দ্বারা টিউনড। সাউন্ড এনাফ লাউড ছিল, সাউন্ডে হালকা একটু বেস ছিল এবং ফোন হাতে নিয়ে যখন কোনো সাউন্ড প্লে করবেন, গেম খেলবেন কিংবা অন্য কোনো ভিডিও দেখবেন, তখন বেসটা না ফোনের পেছনে ফিল করা যায়, মনে হয় পুরো ফোনের ভেতর থেকে সাউন্ডটা বের হচ্ছে, মাঝখান থেকে সাউন্ড বের হচ্ছে, স্পিকার গ্রিল দিয়ে তো বের হয়। সো পুরোপুরি ফোনের মধ্যে একটা লাইক থিয়েটার, যদিও থিয়েটারটা শুধু হাতেই ফিল করবেন, একটা থিয়েটার লাইক এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যেটা আমার কাছে ভালো লেগেছে। তবে লম্বা সময় যদি এই স্পিকারের ভাইব্রেশনটুকু ফোনে ফিল করেন তাহলে কিছুটা আনকমফোর্টেবল লাগতে পারে, সেটা আবার খুব তাড়াতাড়ি হয় না, একটু লম্বা সময় যদি ইউজ করেন তাহলে সেই ফিলটা পাবেন। যদিও সাউন্ড কোয়ালিটির কথা কনসিডার করলে এটা মানিয়ে নেওয়া যায়। এবার চলে আসি পারফরমেন্সে। যেরকমটা শুরুতেই বলছিলাম, এটাতে এই বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 ইউজ করা হয়েছে এবং এই বছরের বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোনে আমরা এই প্রসেসরটিই দেখব। সো কোয়ালকম ক্লেম করছে এই প্রসেসরটি গত বছরের তুলনায় সিপিইউর বেলায় 25% ফাস্টার এবং জিপিইউর বেলায় 35% ফাস্টার হবে। এই চিপসেটটিতে আমরা ফার্স্ট টাইম দেখছি কর্টেক্স X1 সিপিইউ এবং Adreno 660 জিপিইউ। সো পারফরমেন্সের কথা যদি বলি আমার এক্সপিরিয়েন্স থেকে, তাহলে ডেফিনেটলি ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্স এর থেকে পাবেন, দিস ইজ অবভিয়াস। তবে আমরা যদি বেঞ্চমার্কে স্কোরের দিকে তাকাই তাহলে আমার কাছে একটু ইমব্যালেন্স মনে হয়েছে, কেউ একটু কম বেশি পাচ্ছিল। এটা হয়তোবা স্টেবিলিটি ইস্যু, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে এই ফোনটি যদি ডে টু ডে পারফরমেন্সের কথা বলি তাহলে 8GB র্যাম, স্ন্যাপড্রাগন 888 ইন্ডাস্ট্রির সেরা চিপসেট এবং 120 হার্জ রিফ্রেশ রেট আর 480 হার্জ টাচ স্যাম্পলিং রেট, এই সব কিছুকে একটা প্যাকেজ করে এই ফোনটি দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছিল। মানে ডিসপ্লেটি তো প্রচুর পরিমাণে স্মুথ ফিল হয়, সেই সাথে অ্যাপ ওপেনিং ক্লোজিং মানে প্রত্যেকটা কাজই খুব ইনটুইটিভ মনে হয়েছে আমার কাছে। কিছু বাগ আছে যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। এর বাইরে মানে ডে টু ডে পারফরমেন্সে আমি মেজর কোনো ইস্যু খেয়াল করিনি। সেকেন্ডলি গেমিং এর কথা যদি বলি তাহলে মেইন স্ট্রিম ফোনগুলোর মধ্যে এটাতে আমি ওয়ান অফ দ্য বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি। পাবজি, কল অফ ডিউটি এই টাইপের গেমগুলো খুবই স্মুথলি রান হয়, গ্রাফিক্সও একদমই দুর্দান্ত লাগে দেখতে, স্পেশালি টেক্সচার এবং ডিটেলগুলো। আমি পাবজিতে এত ডিটেল এর আগে কখনো দেখিনি, খুবই ভালো লেগেছে আমার কাছে এই জিনিসটা এবং একদমই স্মুথ ছিল গেম প্লে। আই এনজয়েড আ লট গেমিং ইন দিস ফোন। থার্মাল পারফরমেন্সের কথা বললে কনসিডারিং ইটস এ নিউ চিপসেট আমার কাছে ভালোই লেগেছে, খুব এক্সেসিভ হিট হচ্ছিল না ফোনটি। ফ্ল্যাগশিপ প্রসেসরগুলো এমনিতে একটু গরম হয়, তবে এটার যে হিটটা সেটা একদমই রিজনেবল ছিল, আমার কাছে কোনো সমস্যা মনে হয়নি। আর যে বাগগুলোর কথা বলছিলাম এগুলো মূলত সফটওয়্যার অপটিমাইজেশনের ইস্যু। আমি এখানে দেখলাম কয়েকটা অ্যাপ ওপেন হচ্ছিল না, আমার ক্যামেরা অ্যাপটা দু একবার ক্র্যাশ করেছে। এই দুইটা বাগই আমি পেয়েছি, বাট অনেকে আর অনেক ধরনের বাগ পাচ্ছে, অনলাইনে আমি অনেক রিপোর্ট দেখেছি। সো আমার মনে হয় যে Xiaomiর এই ব্যাপারটাতে আরেকটু বেশি ফোকাসড হওয়া উচিত। ফোনটা একটু আর্লি রিলিজ করতে গিয়ে যদি এরকম বাগ ভাল্লুক সহ ফোন রিলিজ করে তাহলে ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সটা একটু খারাপ হয়। তবে এটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল অ্যান্ড আই হোপ Xiaomi খুব শীঘ্রই এটা করবে। আর যেরকমটা বলছিলাম সফটওয়্যার পার্টে এটাতে অ্যান্ড্রয়েড 11 আছে আর উপরে আছে MIUI 12। নাও MIUI হচ্ছে খুবই অ্যাকশন প্যাকড ফিচার রিচ একটি ইউআই। এটার আইকনগুলো, অ্যানিমেশনগুলো, ওয়ালপেপারগুলো প্রত্যেকটাই এক্সিলেন্ট, খুবই সুন্দর লাগবে। আপনি MIUI ইউজ করলে কখনো বোর্ড হবেন না, এইটা নিঃসন্দেহে গ্যারান্টিড। তবে যেহেতু খুবই ফিচার প্যাক, সো ইউআই একদমই ক্লিন না, খুবই মানে জঙ্গল টাইপের মনে হয় এই ইউআই। সো এই জায়গাগুলোর জন্য কিছুটা আপনার ইউজার এক্সপিরিয়েন্সটাকেও একটু হ্যাম্পার করবে। আবার পারফরমেন্সের কথা বললে যেহেতু অনেক ফিচার, অনেক অ্যাকশন এটাতে আছে, সো কিছুটা তো হেভি হবে ইউআইটি। এরকম ফ্ল্যাগশিপ ফোনের পারফরমেন্সের বেলায়ও আমি স্লাইট, খুব বেশি বলবো না, একদমই নোটিসেবল না। আপনি যদি ইচ্ছা করে চেষ্টা করে দেখতে চান, খুঁজতে চান, তাহলে কিছু জায়গাতে একটু অপটিমাইজেশনের ইস্যু পাবেন। এটা বিগ ডিল না হলেও আমার মনে হয় যে হ্যাঁ, এটা পার্সোনাল প্রেফারেন্স হতে পারে। কিছু মানুষ আছে খুব বেশি ফিচার চায়, আবার কেউ আছে খুবই ক্লিন মিনিমালিস্টিক ইউআই চাই, খুব একটা ফিচার না হলেও চলে। সো ইয়াস, সাম পিপল উইল লাভ দিস ইউআই অ্যান্ড আদার পিপল উইল হেট করবে না, বাট কিছুটা কম পছন্দ করবে। এবার চলে আসি ক্যামেরায়। পেছনে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এবং প্রবাবলি এটা Xiaomi আগের ফোনগুলোতে যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছিল সেম সেন্সর। সো এটা হচ্ছে f1.9 অ্যাপারচারের একটি ক্যামেরা। সেকেন্ড যে লেন্সটি আছে এটি হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার আর থার্ড লেন্সটি হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। সো এটাতে কোনো জুম লেন্স নেই, প্রবাবলি সেই লেন্সটা MI 11 Pro এর জন্য তুলে রাখা হয়েছে। প্রাইমারি ক্যামেরার সেন্সর দিয়ে একদমই ফ্ল্যাগশিপ গ্রেডের ছবি আপনারা পাবেন। সো এর ছবিগুলো প্রচন্ড পরিমাণে ডিটেইলড হয়, কালারগুলো অ্যাকুরেট না হলেও খুবই ভালো লাগে। অ্যাকুরেট না হলেও যে খুব একটা অফ তা না, একটু হালকা স্যাচুরেটেড এবং Xiaomiর এটা হচ্ছে তাদের সিগনেচার, মানে তাদের সিগনেচার কালারই এটাতে আছে। ছবিগুলো দেখতে খুবই ভালো লাগে, প্রচন্ড পরিমাণে শার্প অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ডাইনামিক
রেঞ্জ এক্সপিরিয়েন্স আমি এটাতে পেয়েছি। সো সব কিছু মিলিয়ে প্রপার লাইটে বা ডে লাইটে যে ছবিগুলো ছিল খুবই ভালো। লো লাইটে যাই যদি তাহলে সেম, মানে দুর্দান্ত পারফর্ম করছিল, ছবিগুলোতে ডিটেল খুবই ভালো ছিল, নয়েজ একদমই থাকে না বললেই চলে। লো লাইটে যে এক্সপোজার ব্যালেন্স সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ইভেন লো লাইটের যে পোর্ট্রেট শটগুলো আছে সেগুলোতে এজ ডিরেকশনও অন পয়েন্ট থাকে, যেটা খুবই ভালো লেগেছে। এবং পোর্ট্রেট মোডের যে ডে লাইটের ছবি আছে সেগুলো দুর্দান্ত লাগে আমার কাছে, যদিও ফেস একটুখানি স্মুথ করে ফেলে। এইটাও আবার এখনকার ফোনে সিগনেচার হয়ে গিয়েছে যে পোর্ট্রেট মোড আসলেই ফেস স্মুথ করে, একটু ব্রাইট করে ফেলে ফেস টোনটাকে। সো এই জিনিসগুলো এগুলো খুব ছোট ছোট ইস্যু, মাইনর ইস্যু। এর বাইরে এটা প্রাইমারি ক্যামেরা ছবির কোয়ালিটি আমি বলবো দুর্দান্ত। তবে সেম কথাটি এর 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটারের বেলায় বলা যাচ্ছে না। আই মিন একটু মিডিয়াকর পারফর্ম করেছে, খুব খারাপ বলা যাবে না। তবে ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্সের যে এক্সপেকটেশনটা ছিল সেটা আলট্রা ওয়াইড থেকে পাওয়া যাচ্ছিল না, এই জায়গাটাতে স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড। তবে এই প্রথম মনে হয় আমি কোনো ম্যাক্রো লেন্সকে বলছি যে এটা ইউজেবল অ্যান্ড ইউ ক্যান ইউজ ইট, এটা থেকে ভালো ছবি আপনারা পাবেন। ইভেন লো লাইটেও আমি দেখলাম ম্যাক্রো লেন্স দিয়ে খুবই ডিটেল ছবি আসে, মানে ফোকাস হান্টিংয়ের খুব একটা ইস্যু পাইনি, যেগুলো বেশিরভাগ ম্যাক্রো লেন্সগুলোতেই থাকে। সো ওভারঅল আমার কাছে ম্যাক্রো লেন্সটিও খুবই ভালো লেগেছে। এবং পেছনের ক্যামেরায় এই ফোনের ওয়ান অফ দ্য বেস্ট যে ফিচারগুলো আছে সেগুলো ভিডিওতে রাখা হয়েছে, অ্যান্ড আই এম ইমপ্রেসড বাই দ্য ভিডিও ফিচার্স অফ দিস ফোন। প্রাইমারিলি এটা দিয়ে 8K আপ টু 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যায়, আর 4K ভিডিও রেকর্ড করা যায় 60 FPS-এ। এগুলো হচ্ছে লাইক বেসিক ফিচার। এর বাইরে ভিডিওতে গেলে নানান ধরনের এক্সট্রা ফিচার্স আছে, লাইক ক্লোন, তারপরে স্লো মোশন তো আছেই, তারপর ডুয়েল ভিডিও, ইভেন নাইট মোডেও ভিডিও করা যায়। সব কিছু মিলিয়ে এটার ভিডিও ফিচার আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা এনজয় করবেন এটা দিয়ে ভিডিও করে। আর সামনের যে 20 মেগাপিক্সেলের ক্যামেরাটা আছে এইটার কোয়ালিটি নিয়েও আমি স্যাটিসফাইড। ছবিগুলো বেশ ডিটেইলড হয়, ফেস টোনটা অলমোস্ট অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে, ছবিতে শার্পনেস পর্যাপ্ত পরিমাণে থাকে, ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও এই প্রাইস রেঞ্জে ওকে বলা যায়। এবং সামনের ক্যামেরা দিয়ে যে পোর্ট্রেট শটগুলো তুলেছি সেগুলোর কোয়ালিটি নিয়েও আমি ফুললি স্যাটিসফাইড। সো তেমন কমপ্লেন করার মতো কিছু পাইনি। এবং সামনের ক্যামেরা দিয়ে আপনারা 1080 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। বাই দ্য ওয়ে, সামনে এবং পেছনে দুইটা ক্যামেরাতে ভিডিও করার সময় আপনারা H.265 রেকর্ডিং কোডেক অপশন সিলেক্ট করতে পারবেন, উইচ ইজ রিয়েলি কুল। সো ওভারঅল যদি আমি ক্যামেরা কোয়ালিটিটাকে র্যাপ আপ করি তাহলে বলবো পেছনে এবং সামনে দুইটা ক্যামেরা দিয়েই বোথ ডে লাইট এবং লো লাইটে খুবই ভালো মানের ছবি আপনারা পাবেন। শুধুমাত্র আলট্রা ওয়াইড শুটারের ক্যামেরার কোয়ালিটিটা আরেকটু বেটার হলে ভালো হতো, এর বাইরে আর কমপ্লেন করার মতো কিছু নেই। এবার আসি ব্যাটারিতে। এটাতে 4600 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং এটা যেহেতু একটি ফ্ল্যাগশিপ ফোন, ফ্ল্যাগশিপ প্রসেসর, এটার যে ডিসপ্লেটা আছে এটাও বেশ পাওয়ার হাংরি হবে। সব কিছু মিলে এই 4600 mAh ব্যাটারিকে একটু বড় মনে হলেও এই ফোনের যেই কম্পোজিশনটা আছে সেটা অনুযায়ী কিন্তু খুব একটা বড় না। সো এটাতে ব্যাটারি ব্যাকআপ আপনারা এক্সপেক্ট করতে পারেন যদি 120 Hz অন করে মোটামুটি হাফ বা ফুল ব্রাইটনেস দিয়ে ইউজ করেন, তাহলে একদিন পার করতে একটু স্ট্রাগল করতে হবে যদি একটু মডারেট টু হেভি ইউজ করেন। তবে একদমই লাইট ইউজ যদি করেন তাহলে একটু মানে চালিয়ে নিতে পারবেন। এবং রিফ্রেশ রেটটা যদি একটু কম করেন বা রেজুলেশনটা যদি একটু কমিয়ে নেন, এটাতে যেহেতু 2K ডিসপ্লে আছে, 1080 যদি করেন তাহলে আবার মানে 1080 যদি করেন আর যদি রিফ্রেশ রেট কমান তাইলে আর এত দাম দিয়ে ফোন কেনার কি দরকার আছে। ওই থিওরিতে যদি বিশ্বাস করেন তাহলে ব্যাটারি ব্যাকআপটা নিয়ে একটু স্ট্রাগল করতে হবে। তবে এটাতে যেহেতু 55 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, ফাস্ট চার্জিং, সো চার্জ হবে খুব ফাস্ট যদি আপনার কাছে 55 ওয়াটের চার্জার থাকে। বা চার্জার নিয়ে কোনো কথা বলবো না, না বলতে হবে, একটু বলতে হবে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি স্যাটিসফাইড। আমি সামওয়্যার অ্যারাউন্ড 6 আওয়ার্সের মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম, উইচ ইজ স্যাটিসফ্যাক্টরি ইফ ইউ কনসিডার দ্য সাইজ অফ দ্য ব্যাটারি। সো ওভারঅল ব্যাটারি ব্যাকআপ নিয়েও তেমন কোনো কমপ্লেন নেই। নাও এখন আসি চার্জার ইস্যুতে। সো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এই ফোনটিতে চার্জার কেন দেয় নাই, আমি একটু বেশি মনে হয় রিয়েক্ট করে ফেলেছিলাম, এবং মানুষজন বলতে আরে ভাই অ্যাপোলো তো দিচ্ছে না, স্যামসাংও দিচ্ছে না, তাহলে এই ফোনের সমস্যা কি? সমস্যাটা আমি যেটা মেনশন করেছিলাম সেটা হচ্ছে ফোনের বক্সে যখন চার্জার না দেওয়া হয় তখন মানুষ থার্ড পার্টি চার্জার ইউজ করে, যেটা অ্যাকচুয়ালি ফোনের জন্য হার্মফুল। এবং এটা ফোনের ব্র্যান্ডগুলোই বলে ভাই যে আমাদের ফোনের বক্সে যে চার্জারটা দেওয়া হয়েছে এই চার্জারটা এই ফোনের জন্য বেস্ট সুইটেবল, এবং এই চার্জার দিয়ে চার্জ করলে ফোনে কোনো সমস্যা হবে না, অন্যটা দিয়ে করলে সমস্যা হবে। এখন অনেকে আরেকটা আর্গুমেন্ট দিচ্ছে, সেটা হচ্ছে Xiaomi তো অফার করছে ফ্রি চার্জার, মানে অপশন দিচ্ছে আপনি চাইলেই বক্সে চার্জার সহ নিতে পারবেন, বক্সে চার্জার ছাড়াও নিতে পারবেন। এটা কিন্তু Xiaomi অ্যানাউন্স করেছে, অ্যান্ড্রয়েড অথরিটি একটা মেল দিয়েছিল, সেই মেলের রিপ্লাইতে তারা জানিয়েছে। তবে এই অপশনটা শুধুমাত্র এখন পর্যন্ত মেইনল্যান্ড চাইনায় অফার করা হচ্ছে। গ্লোবাল লঞ্চে এটা থাকবে কি থাকবে না এটা নিয়ে এখনো পর্যন্ত কনফিউশন আছে। সো গ্লোবাল লঞ্চিং পর্যন্ত আমরা ওয়েট করব। ওয়েট করার পরে যদি দেখি তারা ফ্রি চার্জারের অপশন দিচ্ছে Mi 11-এর সাথে, থ্যাংক ইউ সো মাচ Xiaomi, তখন মানে ওই ফিউচার থ্যাংক ইউ আগেই দিয়ে দিচ্ছি, আর বিগ থামস আপ। বাট যদি তারা ফ্রি চার্জার অফার না করে দেন ইটস এ ব্যাড মুভ আমার কাছে মনে হয়। এবং অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে যদি স্যামসাং করে, স্যামসাংয়ের বেলায়ও যদিও স্যামসাংয়ের চার্জার অনেক অ্যাভেলেবল অনেকের কাছে থাকে হয়তো বা, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা এখনই করা উচিত হচ্ছে না। সবগুলো ব্র্যান্ড যদি একটা ইউনিভার্সাল চার্জার তৈরি করতে পারতো তাহলে ব্যাপারটা অনেক জোস হইতো। যে লেটস সে কোয়ালকমের হাতে দিয়ে দিল যে ভাই আপনি চার্জার তৈরি করেন, যেহেতু কোয়ালকমের প্রসেসর সবাই ইউজ করে, হইতেও পারে, এটা যদিও খুবই মানে ইম্পসিবল টাইপের ব্যাপার। স্টিল আমি বলবো যে চার্জার ইনক্লুড না করাটা একটা ব্র্যান্ডের লাভ, ইউজারদের জন্য কিছুটা ক্ষতি। তবে কিছু মানুষ দেখছি অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কিছু মানুষ অ্যাকসেপ্ট করছে না। বাট এনভায়রনমেন্টের কথা চিন্তা করে যান, আমিও অ্যাকসেপ্ট করে নিলাম, চার্জার দিচ্ছে না, দ্যাটস ফাইন। তবে
যেটা বলছি গ্লোবাল লঞ্চে এই ফ্রি চার্জার দেওয়ার অপশনটা যেন রাখা হয়, কারণ হচ্ছে এই 55 ওয়াটের ফাস্ট চার্জিং এটাতে ইনক্লুড করার পরে মানুষ যদি বাসায় এসে 10 ওয়াটের আর 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করে, মান সম্মান থাকবে না রে ভাই, এত ফাস্ট চার্জ হয় এই ফোনটি। বাই দ্য ওয়ে এটাতে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে, সো চার্জার যদি আলাদা কিনতেই হয় তাহলে আপনারা 50 ওয়াটের ওয়্যারলেসই কিনেন, ওয়্যার্ড কেনার দরকার নাই। এরপরে এটাতে রিভার্স ওয়্যারলেস চার্জিংও আছে, সো সব কিছু মিলিয়ে কুল অ্যান্ড কুল। সো এর বাইরে এটাতে ওয়াইফাই 6 আছে, অলমোস্ট সব ধরনের সেন্সর আছে। এটার যে ইয়ারপিস আছে, ইয়ারপিসটা সামনে থেকে দেখে বোঝা যায় না যে আদৌ ইয়ারপিস আছে কিনা ডিসপ্লের নিচে। সো ইয়ারপিসের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, কল কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই, নেটওয়ার্ক রিসেপশন নিয়ে কোনো ইস্যু নেই। তবে এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, সো অনেক চাইনিজ জিনিসপত্র এটাতে আছে, এইটা নিয়ে আমি একটু বদার্ড হয়েছি। সো আপনারা যদি কিনেন চেষ্টা করবেন গ্লোবালটা কেনার, আর যদি একদমই সহ্য না করতে পারেন দেরি, যে না ভাই আমার এক্ষুনি লাগবে, তাহলে এটা কিনতে পারবেন। বাই দ্য ওয়ে কেনার সময় গিয়ে দামটা দেখে হয়তো বা আপনার চোখ বড় বড় হয়ে যেতে পারে। এটা এখন বিক্রি হচ্ছে 81,000 টাকায়, 8GB 128GB। আর যদি আপনারা 8GB 256 নেন সেটা 87 সামওয়্যার অ্যারাউন্ড 87,000 মতো প্রাইস পড়ে যাবে। সো আমি বলবো একটু ওয়েট করে দামটা আর একটু কমলে তারপরে কিনেন। স্টিল যদি মানে ফোনটি হচ্ছে ওয়ার্থ বাইং, ডেফিনেটলি আপনি ইউজ করে মজা পাবেন, একদমই খারাপ লাগবে না। প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং এই ফোনটির খুবই স্যাটিসফ্যাক্টরি ছিল। আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেটা দুর্দান্ত ছিল। সো এই প্রাইসেও যদি কেনেন তাহলে ডিসঅ্যাপয়েন্টেড হবে না, তবে আমি রিকমেন্ড করবো প্রাইসটা আর একটু কমলে তারপরে কিনবেন। সো র্যাপ আপ, চার্জার ইস্যু নিয়ে আর কথা বলবো না ভাই। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।